টার্মিনালের অন্ধকার রাত। ঢাকার এক পুরনো বাস টার্মিনাল। দিনের বেলা ভিড় আর কোলাহলে মুখর থাকে, কিন্তু রাত নামলেই পুরো এলাকা অদ্ভুত নীরবতায় ঢেকে যায়। এক রাতে শেষ বাস চলে যাওয়ার পর টার্মিনাল প্রায় ফাঁকা, কেবল কয়েকটা পথের কুকুর ঘোরাফেরা করছে। হঠাৎ করে একটা ভাঙাচোরা লাইট পোস্ট ঝিমঝিম করে জ্বলে উঠল, আবার নিভে গেল। ঠিক তখনই এক তরুণ লোক টার্মিনালের বেঞ্চে এসে বসল। তার চোখে ক্লান্তি। সে ভাবল শেষ রাতের বাস মিস করেছে, তাই ভোর পর্যন্ত অপেক্ষা করবে। হঠাৎ তার কানে ভেসে এলো বাসের হর্নের শব্দ। অথচ শেষ বাস তো অনেক আগেই চলে গেছে। কুয়াশার ভেতর থেকে একটা পুরনো মরিচা ধরা বাস ধীরে ধীরে টার্মিনালে ঢুকতে লাগল। বাসটার ভেতর অন্ধকার, জানালার পাশে যাত্রীদের ছায়া দেখা যাচ্ছে, কিন্তু কারো মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে না। কন্ডাক্টর দরজার পাশে দাঁড়িয়ে এক অদ্ভুত গলা ফিসফিস করে বলল, চলো, ওঠো, টিকিট ছাড়াই যাবে। তরুণের বুকের ভেতর হঠাৎ কাঁপুনি ধরল। সে দেখল বাসটার জানালা থেকে যাত্রীদের চোখ জ্বলজ্বল করছে, যেন আগুনের লাল শিখা। সে দৌড়ে পালাতে লাগল। পেছন ফিরে তাকাতেই দেখল বাসটা নেই, কেবল ফাঁকা টার্মিনাল আর ভাঙা লাইট পোস্টের ক্ষীণ আলো। তরুণটি ভয়ে ভয়ে সেই ভিজে টিকিট হাতে তুলে নিল। দেখল টিকিটে লেখা, ঢাকা থেকে অজানা গন্তব্য, মেয়াদ শেষ 10 বছর আগে। হঠাৎই তার কানে আবার সেই কন্ডাক্টরের ফিসফিসানি ভেসে এলো, চলো, গাড়ি অপেক্ষা করছে। সে টিকিট ফেলে দিয়ে দৌড়াতে লাগল, কিন্তু যতই দৌড়ায় টার্মিনালের ফটক পাচ্ছে না। চারপাশে শুধু একই বেঞ্চ, একই লাইট পোস্ট আর কুয়াশা। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। ঠিক তখনই পেছন থেকে গর্জে উঠল বাসের ইঞ্জিন। সে চিৎকার করে পেছনে তাকালো। কোনো বাস নেই, শুধু মাটিতে লম্বা লম্বা ছায়া পড়ে আছে, যেন অদৃশ্য যাত্রীদের সারি বাসে উঠছে। আর সামনে সে দেখল সেই কন্ডাক্টর, চোখ লাল, ঠোঁটে অদ্ভুত হাসি। ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি তো টিকিট কেটে নিয়েছ, এখন আর ফেরার পথ নেই। তরুণটা পিছিয়ে যেতে যেতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। কন্ডাক্টর ধীরে ধীরে এগিয়ে এলো, আর তার ছায়া যেন 10টা মানুষের মতো লম্বা হয়ে বেড়ে উঠছে। হঠাৎই ভাঙা লাইট পোস্টার টক করে নিভে গেল। অন্ধকারে কেবল শোনা গেল পুরনো বাসের ইঞ্জিন গর্জন। তরুণ ভয়ে চিৎকার করে উঠল, আল্লাহ বাঁচাও! তার চিৎকারের পর মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ইঞ্জিনের শব্দ থেমে গেল। আবার লাইটটা জ্বলে উঠল, কিন্তু বেঞ্চে বসে থাকা তরুণের কোনো খোঁজ নেই। কেবল একটি ছেঁড়া শার্ট পড়ে আছে মাটিতে, আর তার পাশেই টিকিটটা। এবার ভিজে নয়, একেবারে নতুন চকচকে। টার্মিনালের ঘড়িতে তখন 2:30 বাজে। বৃষ্টি হয়ে গেছে, চারপাশ ভিজে মাটির গন্ধে ভরে আছে। একটা রিক্সা চালক বৃষ্টি থেকে বাঁচতে বেঞ্চটার উপর বসে সিগারেট ধরালো। হঠাৎই তার কানে ভেসে এলো বাসের হর্ন। সে অবাক হয়ে চারদিকে তাকাল। টার্মিনাল ফাঁকা, কিন্তু কুয়াশার ভেতর থেকে আস্তে আস্তে ভেসে উঠছে একটা পুরনো বাস। জানালার ভেতর অস্পষ্ট মুখ, কেউ তাকিয়ে আছে তার দিকেই। রিক্সা চালক ভাবল, এত রাতে বাস কোথা থেকে এলো? কন্ডাক্টর দরজার পাশে দাঁড়িয়ে সেই একই গলা ফিসফিস করে বলল, চলো ভাই, উঠো, ফ্রি যাবে। রিক্সা চালক হেসে বলল, ফ্রি? তাহলে তো আমারই লাভ। সে দাঁড়াতেই তার হাতে কিছু পড়ে গেল, চকচকে একটা টিকিট। সে নিচু হয়ে পড়ল টিকিটে লেখা নামটা পড়তে। যাত্রী আব্দুল করিম, রিক্সা চালকের নাম। তারপর হঠাৎ বাতাস এত ঠান্ডা হয়ে গেল যে সে শ্বাস নিতে পারছিল না। চারপাশের কুকুরগুলো একসাথে চিৎকার শুরু করল। সে দৌড়াতে চাইল,
কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। বাসটার দরজা ধীরে ধীরে খুলে গেল, আর ভেতরে অন্ধকার থেকে অনেকগুলো হাত এগিয়ে এলো। করছি। রিকশা চালকের হাত থেকে সিগারেট মাটিতে পড়ে গেল। কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসা কালো হাতগুলো তাকে আঁকড়ে ধরল। সে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগল, বাঁচাও, কেউ আছে? কিন্তু টার্মিনাল ফাঁকা। কেবল ভাঙা লাইট পোস্টের আলো একবার জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। তারপর মুহূর্তেই বাসটার দরজা বন্ধ হয়ে গেল। হঠাৎ সব শব্দ থেমে গেল। কেবল ফাঁকা বেঞ্চে টিকিটটা পড়ে রইল। টিকিটে এবার নতুন তারিখ, আজকের রাত। ভোরে লোকজন টার্মিনালে এলো। দেখল রিকশা চালকের রিকশা এক কোণে দাঁড়ানো, কিন্তু সে নেই। বেঞ্চটার ওপর পড়ে আছে একটা টিকিট, চকচকে নতুন, আর তাতে লেখা ঢাকা থেকে টার্মিনালের শেষ যাত্রা, গন্তব্য অজানা, যাত্রী আব্দুল করিম। লোকেরা আবার ফিসফিস করে বলতে শুরু করলো, টার্মিনালের বাস আবার ফিরে এসেছে।